এই মুহূর্তে রয়েছে আমরা সন্দীপ ঘোষের বাড়ির সামনে, ঠিক সেখানে দেখতে পাচ্ছি কিছু লোক এই মুহূর্তে বিক্ষোভ করছে। আমরা দেখতে পাচ্ছি এখনো কিছু মানুষ সন্দীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ করছে। আমরা এই মুহূর্তে ওনার বাড়ির ঠিক সামনেটাই আছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ পোস্টিং, পুলিশরা আটকাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের রাগ বেড়ে উঠেছে। বিচ্ছিন্ন ঘটনা, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। ওই শুয়ারের বাচ্চা ফিরাদের থাকলেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সন্দীপ ঘোষের ঠিক বাড়ির সামনে সাধারণ মানুষের রাগ। প্রতিবাদ আমাদের শান্তিপূর্ণভাবে করতে দিয়েছেন, যথেষ্ট নমস্কার। ঠিক আছে, কিচ্ছু চাই না, প্রতিবাদ চাই, বারবার হবে। আমরা বিলেঘাটার ছেলে, খালি করে দাও, যাও মামার, যাও, হয়ে গেছে, যাও। যাওয়ার অবশ্যই হবে, সিবিআই দেখবে, সিবিআই দেখবে, হিসাব হবে, সব হিসাব হবে। যে যার বাড়ি যাবে, কেউ ঘটনা যাতে অন্যায় হয়। ছি, কি বলবো, ভিডিওটা দেখলেন আপনারা, কি বলবো, ছি রাজ্য সরকারকে। যে কালপিট আরজি কর হসপিটালের যে অধ্যক্ষ বা প্রিন্সিপাল, যে মূল কালপিট, সেই সন্দীপ ঘোষ, যিনি রিজাইন দিয়েছিলেন 4 ঘন্টার ভিতরে কলকাতা মেডিকেল কলেজে বদলি হয়ে গেলেন এবং তার চাকরি পেয়ে গেলেন, এবং তিনি আবার রিজাইন দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সরকার নিচ্ছে না রিজাইন। এই সন্দীপ ঘোষের সাথে সরকার কি সম্পর্ক, এত গভীরে কি সম্পর্ক আছে? সম্ভবত 75 এবং 25 সম্পর্ক। মানে যদি ড্রাগ কেলেঙ্কারি হয়, যদি বেড কেলেঙ্কারি হয়, যদি সেক্স কেলেঙ্কারি হয়, যদি মায়না কেলেঙ্কারি হয়, বিভিন্ন কেলেঙ্কারিতে যে আরজি কর হসপিটাল জর্জরিত, সেই কেলেঙ্কারিতে যে টাকাটা বা মুনাফাটা আসে দুর্নীতি করে, তার 75% কালীঘাটের দিকে যায় সম্ভবত, অনেকে বলছেন। আবার 25% যায় এই সন্দীপ ঘোষের মতন দুর্নীতিগ্রস্ত রেপকারী বা দর্শনকারী কালপিট চোর জোচ্চরের কাছে। তার জন্যই মনে হয় এই সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য সরকার উঠে পড়ে লেগেছেন, এবং তা রিজাইন দেওয়া সত্ত্বেও সে রিজাইন প্রত্যাহার করে তাকে 4 ঘন্টার ভিতরে মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে দেওয়া হচ্ছে এই 75 ও 25-এর ভাগাভাগির জন্য। আপনারা দেখলেন মানুষের ক্ষোভ, মানুষের বিক্ষোভ, প্রতিবাদ, কীভাবে প্রতিবাদ করছেন। হয়তো 2-একটা বাজে ভাষা ব্যবহার করেছেন ওই প্রতিবাদকারীরা, তা সত্ত্বেও মানুষের ক্ষোভটা দেখলেন আপনারা। যে চোর জোচ্চোর সন্দীপ ঘোষ দুশ্চরিত্র কালপিট, সেই সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য আমাদের কয়েক টাকায় যে পুলিশ নিয়োগ থাকে, যে এসআই নিয়োগ থাকে, যে এএসআই নিয়োগ থাকে, ডিআইজি থেকে শুরু করে বড় মাপের সমস্ত কর্মচারীরা নিয়োগ থাকেন, এক গাদা পুলিশ, 2টো পুলিশ না, 3টে পুলিশ না, এক গাদা পুলিশ সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য তার বাড়ির সামনে রেখে দিয়েছে এই রাজ্য সরকার, এই টিএমসি দলের নেতৃত্বে পরিচালিত এই রাজ্য সরকার। কি বলবো আর, 2-3 না, এক গাদা পুলিশ। আর যদি যে দোষিতা, যে মেয়েটি, তার বাড়িতে একটা পুলিশ নেই, তার নিরাপত্তাও নেই। কারণ এই যে আন্দোলন, যে প্রতিবাদ হচ্ছে রাজ্যে, তার মধ্যে ওই নিজেদের তার বাড়িতে হামলা হতে পারে, তার বেলা নিরাপত্তা ধারে কাছেও নেই। কিন্তু যে গুন্ডা চোর টাকা কারচুপ করেছে,
টাকা তার চুপ করেছে বা চুরি করেছে, সেই সন্দীপ ঘোষের বাড়িতে এক গাদা পুলিশ, তো ছোট না বড় না, ভাইপাই লেভেলে পুলিশ দেওয়া আছে। শুধু কনস্টেবল না, বড় বড় পুলিশ দেওয়া আছে এখানে, এক গাদা। তাও আপনারা দেখলেন এই সন্দীপ ঘোষের বাড়ির সামনে এসে কিছু প্রতিবাদী এই আরজিকর হসপিটালে যে নারকীয় অত্যাচার হয়েছে, যে চিকিৎসক ছাত্রীকে রেপ করে হত্যা করা হয়েছে, সে সঠিক জাস্টিস পাওয়ার জন্য এই সন্দীপ ঘোষের বাড়িতে সামনে এসে প্রতিবাদ করছে কিছু লোক। তা দেখলেন আপনারা। এটাই বলবো আমি, মুখ্যমন্ত্রী যে বর্তমান রাজ্যে আছে তিনি ভাবতে পারেনি তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গে তার মূর্তিতে বা তার ছবিতে জুতো মারবে, গলায় জুতোর মালা পরাবে, মানুষ ছিচি করবে। বাংলার মেট্রোপলিটন শহর থেকে শুরু করে প্রান্তিক গ্রাম পঞ্চায়েত লেভেলেও মা বোনেরা তার সাথে তাদের সহযোগিতা করার জন্য যে পিতামাতা ভাই বোনরা এবং ভাইয়েরা যেভাবে এগিয়ে এসছে, যেভাবে লড়াই হচ্ছে, এখনও প্রতিবাদ হচ্ছে, আমার জীবনে এই প্রথম দেখলাম এত বড় লড়াই। এর আগে আমি দেখিনি কোনোদিন, প্রতিবাদ দেখিনি আমি কোনোদিন। এবং সন্দীপ ঘোষের মতো কালপিটে বাঁধানোর জন্য প্রথম থেকেই তথ্য লোপাট করার চেষ্টা করছে সরকার, একের পর এক। সে আপনারা দেখেছেন চক্ষুষ টিভির পর্দায়। একইভাবে তাকে রিজাইন দেওয়া সত্ত্বেও তাকে ভালো মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে দেওয়া, তার রিজাইনপত্র না গ্রহণ করা, এবং একইভাবে তার বাড়ির সামনে এক গাদা পুলিশ আমাদের করের টাকা নেওয়া, সে পুলিশ রেখে দেওয়া। তারই ক্ষোভ এই পাবলিক দেখিয়েছে বা প্রতিবাদ দেখিয়েছে। রাজ্য সরকার কী করছে? রাজ্য সরকার এখনও কানে জল যায়নি এবং চোখ বুজে আছে, চোখে দেখছে না এবং কানে জল যায়নি, তাই তারা কিছু বলছে না। যদি রাজ্য সরকার চাইতো এই সঠিক বিচার 5 দিনের মাথা হয়ে যেত। যারা কালপিট সব জানে পুলিশ, নাহলে পুলিশ সন্দীপ ঘোষকে একবার জেরা করেনি, যে প্রিন্সিপাল, যে এত বড় কারাপ্টেড লোক, এত বড় দুর্নীতিগ্রস্ত লোক, তাকে একবার জিজ্ঞাসা করেনি। তাকে সিবিআই ডেকেছে, ডাকতো প্রথমে, গ্রেপ্তার করতো, ব্যাস তখনই খেলা খতম হয়ে যেত। কিন্তু করলো না সরকার। সরকারের কোনো সুবিধা আছে বা মুনাফা আছে 75+25। যাই হোক বন্ধুরা, আপনারা কমেন্ট করে বলুন এই সন্দীপ ঘোষকে কেন সরকার বাঁচাতে চাইছে, এবং তার বাড়ির সামনে আমাদের কয়েক টাকায় এত সিকিউরিটি কেন? তিনি কত বড় মহান ব্যক্তি, তিনি কত বড় স্বাধীনতা সংগ্রামী, যে আমাদের টাকায় পুলিশ দাঁড়িয়ে আছে, এত তার নিরাপত্তা দিচ্ছে। আর যেদিকে প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন মিছিল হচ্ছে, সেখানে আক্রমণ করছে রাজ্য সরকার পুলিশের মাধ্যমে। তা আপনারা 18 আগস্ট যে ডার্বি ম্যাচ ডুরান্ড কাপের ইস্টবেঙ্গল ও মোহনবাগানের খেলা দেখেছেন। একইভাবে যেভাবে 14 আগস্ট আরজিকর হসপিটালে দুষ্কৃতীরা হামলা করেছে প্রায় 7,000 লোক গাড়ি করে, তখন পুলিশ কোথায় ছিল? আর এই চোরের বেলায় পুলিশ এত কোথায় থেকে আসে? যা আমরা টাকা দিই, আমাদের কর টাকা দিয়ে এরা মায়না পায়। নমস্কার।